কোনটি আসলে, বা আপনারা চানই নাই, আপনিও মনে মনে চেয়েছেন আওয়ামী লীগ থাকুক আরো 2টি টার্ম নির্বাচন করে, নির্বাচন না মানায় বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের বিরোধীরা যে এতবার বলছে যে 2014 এবং 2018 সালে নির্বাচন ভালো হয় নাই, কিন্তু বিএনপিকে বা বিএনপির পাশে বা আওয়ামী লীগকে তো জনগণের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না। জনগণ যে সর্বশেষ 2টি নির্বাচন অপছন্দ করেছে সেই এভিডেন্স আমরা কোত্থেকে পাচ্ছি? এটা কি জনগণের ব্যর্থতা, নাকি এইটা পলিটিক্যাল পার্টি আপনারা এটা বুঝাতে পারেন নাই, আপনারা জনগণকে পাশে পান নাই? কোনটি আসলে, বা আপনারা চানই নাই, আপনিও মনে মনে চেয়েছেন আওয়ামী লীগ থাকুক আরো 2টি টার্ম নির্বাচন করে? না, জিনিসটা আসলে সেরকম না। দেখুন, রাজনীতির সিস্টেম পরিবর্তন হয়, মানুষের মেন্টালিটি পরিবর্তন হয়। গত নির্বাচন যা করেছে, এর আগের নির্বাচন এর আগে তো হয় নাই, গত নির্বাচন যেটা বললো যে অতি উৎসাহিত, ওইটা তো রাতের বেলায় অর্ধেক নির্বাচন শেষ করে, এটা তো সবাই জানে। এটা নিয়ে আসলে কথা বলা ওয়েস্ট অফ টাইম। এটা স্বপন ভাই কেন এত কথা বললো আমি এটা বুঝি না, যে অতি উৎসাহে এটা ও সেটা। ক্যান্ডিডেট আমরা নির্বাচন করেছি, আমাদের দেখেছে, আমাদের পোস্টার লাগাতে দেয় নাই, পুলিশ ধরে নিয়ে গেছে কর্মী, সেন্টারে লোক বসতে দেয় নাই, কোনো কিছুই করতে দেয় নাই। আমি জানি না স্বপন ভাই এটা থেকে বলছে। আর যে বাকশালের কথা স্বপন ভাই বললো, যে জাতীয় সরকার বা বাকশালের সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ডও করা হয়েছিল, পত্রিকা লিমিটেড করা হয়েছিল, আরো অনেক কিছু করা হয়েছিল। আর বাকশাল এত ভালো যদি থাকতো তাহলে বাকশাল বাদ দিল কেন? আওয়ামী লীগ আবার নতুন করে আওয়ামী লীগ করলো কেন? বাকশালই করতো, বাকশালীকে। আমি একটা পার্টিকে যেমন বাদ করেছিল, আওয়ামী লীগকে তো বাদ করেছিল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। আমি সেটাই বলছি, আওয়ামী লীগের জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পার্টটুক বলা হয় না। আর এখানে একটা ঝামেলা হয়ে যায়, মানে কি আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে তখন আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায়। যে আওয়ামী লীগের কোনো দোষী নেই, আওয়ামী লীগ কোনো খারাপই কিছু করে নাই, আওয়ামী লীগ জীবনে কোনো খারাপ কিছু করতে পারে না। তো ওইখানে যে না আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে, যে কারো কোনো দোষী যদি না থাকে, সবকিছুই ফেয়ার হয়েছে 2018 নির্বাচনে। এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই। আপনি যে কথাটা বলছেন, আপনার কথায় আসি আমি, শরৎ মহিউদ্দিন ভাই। সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই, এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি, আর যদি স্বপন ভাইয়ের প্রশংসা করে, মানে পাবলিক হলো সবচেয়ে বড় জাজ। আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করবো, আপনি জাজমেন্ট গুলি পড়েন, আপনি মানুষের রিয়াকশন গুলি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত। আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আসে না, জনগণ আসলে কি রে অনেক কিছু দুঃখে কষ্টে না চুপ হয়ে গিয়েছে, বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল, আর ওইটাও আমরা উই কুডন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না, আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে, কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিটিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই। যখন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করতো, এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে, রাত্রে এসে ধরে নিয়ে যায়, গুম হয়, মারা যায়, ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে। এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা আগে আসলে বাংলাদেশে ফেস করে নাই। আপনি আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে মিটিং করে চিহ্নিত করছে, চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে? আমরা কিন্তু সেগুলির ভিকটিম ভাই। আমি না বলছি না, 100% আমি সেটা। বাট এখন হতো কি, একটা নর্মাল জিনিস থাকতো যে দুপুরবেলা মিছিল থেকে ধরে নিয়ে গেল, রাত্রেবেলা ছেড়ে দিল। বাট ওই জিনিসটা আপনি 100% রাইট, এরকমও ছিল, এমন না যে একদমই নতুন। কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন, আপনি ছাত্রলীগ বা যুবলীগরা দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ করে। সুতরাং আন্দোলনটা উঠানো বা পলিটিক্যাল কিলিংও যেই পরিমাণ বেড়ে গিয়েছে, তো এই জিনিসগুলিতে মানুষ তো অবশ্যই পিছিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি সত্যি বলেছেন, যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপিকে ভোট দিতে পারে, বা আমরা যখন ছিলাম, বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত, জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই। সো এই জন্য বিএনপি হয়তো বসেছিল। আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন, ভোটের রাজনীতি। কিন্তু বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে 7 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, ওই টাকাটা আমরা কিভাবে আনবো, আমরা কি বাংলাদেশে চোরগুলির বিচার করবো নাকি? আওয়ামী লীগ আমলে 12 লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে? সো বিএনপি কিন্তু এগুলি বলে না। আওয়ামী লীগের যে ডিজিটাল চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে, বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে, মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখেন। তোফায়েল আহমেদের মতো রাজনীতিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না। এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস, এটা আওয়ামী লীগের যে একটা ইররিপারেবল লস, আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম, একটা ইমেজ ক্রাইসিস, এই
এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আসবে নাকি? বিএনপি কি আবার ব্যুরোক্রেসির হাতে ক্ষমতা দিয়ে দিবে, পলিটিশিয়ানদের করা হবে? তো এই কথাগুলি যখন বলে না, তখন জনগণ মনে করে যে না, বিএনপি ডাজন্ট টক অ্যাবাউট আস, আমরাও ওরকম ভাবে অ্যাক্টিভ হব না। এই কারণে হয়তো জনগণ কি মনে হয় বিএনপি গুলি বলে না কেন? মানে এই কথাগুলি তো এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারতো না। আমার সাজেশন আছে, বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না, কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না, একই রকম ছিল। সেজন্য বিএনপি আমি ঠিক করে দিই খালেদ, আমি কারেক্ট করে দিই আপনার কথাটা একদমই আমি উড়ি। বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেলিয়ার। ওকে, এটাই আমাদের দেশের পলিটিক্যাল কালচার, যে আপনার অন্যের ভালো কথা হইতে পারে না, রাইট? হ্যাঁ, আমরা ক্যাশ করি। ওই কালচারে যে একটা বড় ইয়াং জেনারেশন এখন পজিটিভ পলিটিক্স চায় বিরোধী দলের কাছ থেকে, সেখানে হয়তো আমরা একটু পিছিয়ে যাই। এই কারণে বিকজ কালকে যদি নির্বাচন হয় ফ্রি ফেয়ার, দেখা যাবে যে বিএনপি ওখানে অনেক বেনিফিট করবে, বিএনপি সেটার জন্যই বসে আছে। তো বিএনপিও যদি আরো অ্যাক্টিভ করে, আমার মনে হয় আন্দোলন হোক, যেখানেই হোক, ক্লেম হোক, জনসম্পৃক্ততা আরো বাড়বে, মানুষ আরো বিএনপির পক্ষে আসবে। আমার মনে হয় যে এইখানে আমার মনে হয় যে আপনার বক্তব্য একদম পরিষ্কার, আমরা অন্যের ফেলের উপরে কাজ করি। কিন্তু আপনি যে প্রসঙ্গটি এনেছিলেন সেই প্রসঙ্গটির আমার এবারের প্রশ্ন জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে। জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আপনি কি এরকম ডিএমপি কমিশনার চান, যেই ডিএমপি কমিশনার এরকম বলে যে মানে আমি আসলে এই কথাগুলো আর বলতে চাই না, মানে আমি এটার ডিসেন্ট মনে করতেছি না, যে ডিএমপি কমিশনার মানে ডিসেন্ট কথা বলতে পারে না, যে আরেকজনের সম্পর্কে পলিটিক্যাল কথাবার্তা বলে, যে কথা আসলে আপনিও আমি খুব শুনি নাই টেলিভিশনে এরকম করে আপনি কথা বলতে। তো সেরকম ডিএমপি কমিশন আপনি চান, সেরকম আইজিপি চান? সেই আইজিপি ডিএমপি কমিশনারদের আসলে হয়েছে কি? তাদেরকে আপনারা কি বলছেন বা কি দায়িত্ব দিচ্ছেন, তারা কি করতেছে? একজন সংসদ সদস্য হিসেবে, হুইপ হিসাবে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি এটাকে আসলে কিভাবে ভ্যালু করেন? আপনি তাকে অনেক নাম্বার দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে সরকারি কর্মচারীদের কোনোভাবে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক কোনো ভিশন বা রাজনৈতিক কোনো পক্ষপাতিত্ব, এটাকে আমি পছন্দ করি না, এবং এটা আমি কোনোভাবেই এনকারেজ করি না। এটি আমার কথা, এটা আমার ব্যক্তিগত কথা, এবং এটা আমি ধারণ করি, এটা বলি এবং এটা বিশ্বাস করি। এখন ভাই কেউ না কেউ তো এগুলি এনকারেজ করে, কে এনকারেজ করে বলেন তো স্বপন ভাই? এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনকারেজ করেন এগুলিকে? না, ইম্পসিবল। প্রধানমন্ত্রী কখনো কেন বলে? নিজের বুঝতে সবাই বুঝে, মানে এই কথা বলে যদি লাভ না হয়, আমি এই কথা জীবনে বলবো না, আমি লাভ হইলেও বলবো না, কিন্তু ওরা লাভ না হলে বলবে না। এটা আমি জানি না, তাদের পুরো বক্তৃতা আমি শুনিনি, পুরো বক্তৃতা শুনলে প্রেক্ষাপটটা বুঝতে পারতাম। আমি চেষ্টা করবো তাদের পুরো বক্তৃতা কোনো ভিডিও আছে কিনা আমি এটা জাজ করতে। যে কথাটি পার্থ সাহেব বললেন, ওই ঘুরে ফিরে একটা ছোট্ট গল্প, অতি প্রচলিত একটা গল্প আছে, সেই গল্পটা আবার না বললে আসলে টকশোটা পরিপূর্ণ হবে না। এক গ্রামে দুইজন ব্যক্তি ছিলেন, একজন তাহাজ্জুদের নামাজ পড়তেন আর একজন হচ্ছে আপনার চুরি করতেন। তো দুজনই একই দিনে পুকুরে এপার ওপার গিয়ে উজু করছেন, কেউ একজন উজু করছেন, আরেকজন হাত মুখ ধুচ্ছেন। তো যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন তিনি মনে করলেন যে আরেকজন নামাজি তার গ্রামে জন্ম নিয়েছে, তিনি আলহামদুলিল্লাহ বললেন। আর যিনি চুরি করতেন তিনি মনে করতেন শালা আমি একাই চোর না, আরো চোর আছে। তো এই যে বায়বীয় কথাগুলো, দুর্নীতি বা এই ধরনের কথাগুলো পার্থ সাহেব বললেন, এই ধরনের বায়বীয় কথা না বলে, আজকে তো ডিজিটাল যুগ, এবং এই ডিজিটালাইজেশনের সুযোগ আপনারা সবাই নিচ্ছেন, বিএনপিও নিচ্ছে, খালিদ মহিউদ্দিন সাহেবও নিচ্ছে। যেমন খালিদ মহিউদ্দিন সাহেব বন শহরে বসে তার টকশো চালু করতে 7 মিনিট সময় নষ্ট হয়েছে। এই 7 মিনিট সময় যদি বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে নষ্ট হতো, তাহলে অনেক সমালোচনা হতো। তো এই ধরনের এরর থাকবেই, সব ক্ষেত্রে এরর থাকবে, এরর না থাকাটা বিষয় না। কিন্তু আমার বক্তব্যটি হচ্ছে যে এখন মানি ট্রানজেকশন, মানি লন্ডারিং সবকিছুই গোটা বিশ্বই অত্যন্ত সচেতন। মানি ট্রানজেকশন, মানি লন্ডারিং এবং সম্পদ করা, এগুলো বিষয় এখন খুব গোপন রাখবার বিষয় নয়। এমনকি যে সমস্ত দেশে শুনেছি আগে নিরাপদে টাকা রাখা যেত, সেই সমস্ত দেশেও অনেক ধরনের পেপারস বের হয়েছে, অনেক ধরনের কেলেঙ্কারি বের হয়েছে। তো আমি তো আজ পর্যন্ত স্পেসিফিক কোনো অভিযোগ বিএনপির পক্ষ থেকে পেলাম না, বরং সরকারি কিছু স্পেসিফিক অভিযোগ আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বের করেছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এবং এটা খুব রূঢ় বাস্তবতা। আমরা কিন্তু জনাব আরাফাত রহমান কোকোর টাকা আমরা ফেরত আনিনি, এটি এফবিআই তদন্ত করে আরাফাত রহমান কোকোর টাকা পেয়েছে সিঙ্গাপুরে। সেটা একটু ছোট করে প্রশ্ন করি স্বপন ভাই, সাবেক মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সংসদে বলেছেন
বেশ কয়েকবার যে টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়েছে সেগুলি দেখা দরকার, কানাডায় মালয়েশিয়াতে কিভাবে বিল্ডিং হয়েছে সেগুলি দেখা দরকার, কিন্তু সেই 5-7 বছরে আমরা একটা লোককে জানি যে টাকা কিভাবে নিল? আমরা আমি এখনো বলছি মানি লন্ডারিং খুব টাফ, কিন্তু মানি লন্ডারিং তাই বলে হচ্ছে না, বিষয়টি ঠিক নয়। এবং মানি লন্ডারিং কারা করছেন এবং সেই জায়গায় কেন ধরা যাচ্ছে না, আপনারা বরং এই বিষয়ে আমাদেরকে সাজেশন দেন, আমাদের ফেলিওরটা কোথায়, আরো সুন্দরভাবে কিভাবে আমরা মানি লন্ডারিং ধরতে পারি। এবং মানি লন্ডারিং যারা করছেন তারা কি পলিটিশিয়ান, তারা কি ব্যবসায়ী, তারা কি তারা বিএনপির লোক নাকি তারা বিএনপির লোক, তারা আইনজীবী? না, এখানে বিএনপি আওয়ামী লীগ বলে কথা নাই। মানি লন্ডারিং এর একটা প্রবণতা আমাদের দেশের টাকাওয়ালা মানুষের আছে, এবং টাকাওয়ালা মানুষের চরিত্রটি সবসময় একরকম থাকে না। যখন যে পাত্রে, যখন যে সরকার থাকে সেই সরকারে আশ্রয় গ্রহণ করে। এবং খুব রূঢ় বাস্তবতা, এটাও বাস্তবতা যে বাংলাদেশের ইকোনমিটি এখনো বিএনপির দখলে। আমাদের বড় ইন্ডাস্ট্রি বলেন, বড়